আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের বাঁধাকপি দিয়ে মজাদার রোল। এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা 2টি ডিম এবং একটি আলু। এগুলোকে আমি ছিলে নিচ্ছি। এখন আমি আলু এবং এই 2টি ডিমকে গ্রেট করে নেব। আলু এবং ডিমগুলোকে আমি বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করে নেব। তবে আপনি যদি গ্রেট না করতে পারেন তাহলে হাতে ম্যাশ করে ওই রান্নাটি করতে পারেন। তবে গ্রেট করে নিলে নাস্তাটি খেতে ভালো লাগে। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এতে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। এখানে আমি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। ঘরে থাকা একটি আলু এবং 2টি ডিম দিয়ে এই নাস্তাটি সহজেই তৈরি করে আপনি যে কোনো গেস্ট আসলে কিংবা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। মাখানো হয়ে গেছে। এখন আমি যেহেতু পাতাকপির রোল বানাবো, পাতাকপির পাপড়িগুলোকে হালকা সেদ্ধ করে নেব, তা না হলে রোলটা বানানো যাবে না। গরম পানিতে আমি পাতাকপির পাপড়িগুলো দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এর পানিটা আমি ঝরিয়ে নেব। পাতাকপি থেকে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাতাকপির এক একটি পাপড়ি দিয়ে রোল বানিয়ে নেব। প্রথমে আমি পাতাকপির পাপড়িটাকে ভালো করে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে এর মাঝখানে আলু এবং ডিমের পুর দিয়ে দিচ্ছি। এভাবে দুপাশ ভাঁজ করে ভালোভাবে রোলটা তৈরি করতে হবে, তা না হলে ভিতরের পুরটা বের হয়ে যাবে। দেখুন আমি কিভাবে রোলটা বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। শীতে এখন পাতাকপি পাওয়া যাচ্ছে, তাই এই পাতাকপি দিয়ে রোল তৈরি করে আপনি আপনার বাচ্চাদের টিফিনে কিংবা বাসায় কোনো গেস্ট আসলে তৈরি করে তাদেরকে অনায়াসে পরিবেশন করতে পারেন। এতে করে সবাই খুশি হয়ে যাবে। আর এটি তৈরি করতেও তেমন কোনো উপকরণ লাগছে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে এটি তৈরি করে ফেলতে পারবেন। আলু এবং ডিমের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভাজার জন্য একটি ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটারটি তৈরি করার জন্য একটি বাটিতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা। আপনি চাইলে ময়দা বা চালের গুঁড়া দিয়েও এটি করতে পারেন। সাথে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে এটি একটু মুচমুচে হবে। আপনি যদি চালের গুঁড়া দিয়ে তৈরি করেন তাহলে আর কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন পড়বে না। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এবং পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে পানিটা অল্প অল্প পরিমাণে অ্যাড করে ব্যাটারটা তৈরি করবেন, তা না হলে বেশি পাতলা হয়ে যাবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখুন বেটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এখন আমি রোলগুলোকে এর মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। রোলগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এসেছে এবং ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা আমি একটু চেক করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি রোলগুলোকে বেটারে চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বেশি সময় নিয়ে ভাজা লাগবে না, কারণ পাতাকপিটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি আর ভিতরে আলু এবং ডিমটাকেও আমার আগে থেকেই সেদ্ধ করা। আমি রোলগুলোকে উল্টে দিচ্ছি যেন অপর পাশটা ভাজা হয়ে যায়। দুটো পাশে এরকম ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিব। আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তেলটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার মজাদার ডিম এবং আলুর পুরে বাঁধাকপির রোল। আমি একটি কেটে দেখাচ্ছি। এটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমরা আমাদের সকল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।